আমাদের পরিবারের সবচেয়ে ভিআইপি ব্যক্তি হলো অগি, যার কোনোই কাজ নাই, সারাদিন খাওয়া আর পরে পরে ঘুমানো। সে যাই করুক, সে আমাদের বাড়ির সবচেয়ে আদরের। কিন্তু তার লাইফও এতটা স্মুথ ছিল না, তার লাইফেও খুব ভয়ঙ্কর একটা কাহিনী আছে। প্রথম 2 থেকে 3 দিনে যখন এই মরেনি, তখন আমার কেন জানি মনে হয়েছে অর্ক যে এই মরবে না, ওকে প্লিজ আপনি একটু কোথাও পুঁতে টুতে দিয়েন, মানে কবর দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ। তুই কি নিজেকে সুস্থ মনে করছিস? তোমার আজকে এত মন ভালো কেন? কারণ আজকে আমার পেমেন্ট ঢুকেছে। তো ইচ্ছার কাছে আসতে তখন থেকে লুচ্চা, তখন থেকে ইমরান হাশিমের মতো একটা ব্যাপার আছে। আর দেখছি গেটের বাইরে 3 জন সাইকেল নিয়ে ভালো আমাকে কিডন্যাপ করতে এসেছে নাকি? অগির প্রকৃত নাম ছিল ঢন্ডাস। মা, এটা আবার কেমন কথা? আমি জানি না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে আমি কলেজ ড্রেস পরে ইন্ট্রো দিচ্ছি, তার কারণ হলো একদম সকাল 8টার দিকে গেছিলাম প্র্যাকটিক্যালের জন্য কলেজে। তো প্র্যাকটিক্যাল শেষ, আজকে শেষ প্র্যাকটিক্যাল ছিল, মানে আজকে অফিসিয়ালি আমার এইচএসসি পরীক্ষা শেষ। মানে ঐতিহাসিক একটা পরীক্ষা হলো, 2 মাস ধরে যেটা চললো। আর আজকের এই ভিডিওতেই মেনলি অগির স্টোরিটা শেয়ার করবো, যে অগিকে কিভাবে পাওয়া গেছিল বা ওর জীবন কাহিনী অনেকেই জানতে চেয়েছেন, অনেক দিন ধরে এই কমেন্টটা করেন। তো দেখতে থাকেন আজকের ব্লগটাও, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। আর দেখা যাক সারাদিন কি হয়। আর সাবরিনা আপু মেনলি স্টোরিটা বলবে যখন আসবে। সাবরিনা আপু, কিরে তোর কি খবর? খেলে বেড়াচ্ছিস সকাল থেকে? আমি বুঝি না যে এই গরমের মধ্যে এরা এত চিল কি করে থাকে। রাজশাহীতে অতিরিক্ত গরম লাস্ট 3 দিন ধরে, আজকেও প্রচুর গরম, আমি বসে থাকতে পারছি না, কিন্তু এরা সারাদিন দৌড়ে বেড়াই, খেলে বেড়াই। যাই হোক, আজকের ভিডিও শুরু করা যাক। আম্মা এদিকে আমার সাথে প্র্যাঙ্ক করছে, বলছে যে একটা বিয়ে খেতে যাবো, ওই বিয়ের ভিডিও করা যাবে না। আমি আবার সিরিয়াস ভাবছি, দিয়ে আমি বলছি যে মানে বিয়ের ভিডিও না করা গেলে তো আমি যেতে পারবো না, কারণ আমাকে ডেইলি ভিডিও করতে হয়। তো কবে বিয়েটা? বিয়েটা মানে কাজে কাজে 26 তারিখ মতো। 26 তারিখ? আরে ও কি ম্যাচছে মনে হচ্ছে মেয়ের এখানে। আয় আয়, আস্তে আস্তে নেমে আয়। আচ্ছা তাহলে থাক, আসছি। বলেন, এবার বলেন বিয়ের সম্পর্কে। মানে একটু মানে সব দিকে সবারই দেখে 26 তারিখে ডেট করব। মানে এই মাসের শেষের দিকে? কোথায় এটা? চাঁপাইনবাবগঞ্জ গ্রামের দিকে না শহরে? কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান। আরে আল্লাহ, আমি তো গ্রামের বিয়ে খেতে চাচ্ছিলাম। গ্রামের খালি গায়ে হলুদটা বাড়ির মধ্যে হবে। ও, তার মানে গায়ে হলুদটা গ্রামে হবে আর কি। কারণ গ্রামের বিয়ে আমার বেশি ভালো লাগে, শহরের বিয়ে তো শহরে খাই। শহরের মতো ওদের, শহরের মতো না ওই শহরে ওদের ওটা। আচ্ছা, তো ওটা যাওয়া হবে না, সমস্যা নাই। কিন্তু আপনি আমার সাথে মজা করলেন কেন খুব সকাল সকাল? গ্রাম হবে, ওটা আমার ছোট বোনের বিয়ের বিয়ে লাগবে তখন। ওটা কখন? ওটা যখন লাগবে। ও এখনো লাগেনি বিয়ে? তাহলে ওটা চিন্তা পরে বিয়ে খাওয়ার জন্য এখন দিয়ে দিবে। হতেই পারে। আর এদিকে নাফিসা তেল বানাচ্ছে ওর বিজনেসের, আর এখানে আফিয়া বলছে কেন মেধা হেল্প করছে। মেহমান আসবে ওরা, মানে বিয়ের পরে আসবে নাকি? না না পরশু রবিবারে। এই রবিবারে আসবে ওই যাদের বিয়ে? ও বাজার করতে নাকি? বাজার করবে না, এমনি বিয়ের দাওয়াত দিতে আসবে। ও দাওয়াত দিতে। দিন তখন ছেড়ে বুঝতে যখন পেরেছি। হবে তখন বলে দিবে। তুই তোর ভাবিকে হেল্প করছিস না ইয়া করছিস? কাজ বাড়াচ্ছে। নাফিসার এই তেল ভালোই উপকারী, চাইলে আপনারা নিতে পারেন সই পেজ থেকে, আমি সাইডে পেজটা দিয়ে দিবনি। দেখেছিস, প্রমোশন করে দিলাম। তুমি না করলে কি করবে? আচ্ছা শোনো, আজকে অগির স্টোরিটা বলতে হবে। অগির স্টোরি কে ভালোভাবে জানে, তুমি না আপু? আমিও জানি, আপু আরো বেটার জানে। আপু বেটার জানে, তাহলে আপু আসলে অগির স্টোরিটা একটু পরে শেয়ার করছি। মেধাও তো জানে না যে অগিকে কিভাবে পাওয়া হয়েছে, কিভাবে পাওয়া গেছে। মেধার মতোই, মেধাকেও যখন ড্রেনে কুড়িয়ে পেয়েছি আমরা, অগিকেও। ও ওকেও কুড়িয়ে পেয়েছো? এরে আপু জানি এই কি যে করছে। এই তুই সুস্থ মানুষের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? না নিচে যেতে হবে কেন? দরকার নাই তো। তুই কি নিজেকে সুস্থ মনে করছিস? মানে ওর একটু আরাম হয়েছে, যে কারণে ওই খুব নিচে যাওয়ার জন্য ইয়া করছে। এই আবার পাউডার দিয়েছে এদিকে, এটা দেখা রে পাউডার, একটু সোনো পাউডারটা দেখা। এই দেখেন সোনো পাউডার দিয়েছে আফিয়া। এই স্কুল ড্রেস না, এটা কলেজ ড্রেস। কলেজে গেছিলাম লুঙ্গি, আমি আসলে জাস্ট প্যান্টটা খুললাম, মানে ভিডিও একটা নিব ওই জন্য। এই খালি আমার সাথে লাগছে কালকে থেকে। কি অবস্থা বল মির? নিচে যাওয়ার জন্য তো লাফাচ্ছিস কেন বল? ভালো লাগছে না বাড়িতে? না শনিবারে তো সেলাই কাটবে, তারপর অবশ্য রবিবারে, তারপর ধীরে ধীরে হাঁটিস। এখন তো দরকার নাই সেলাই নিয়ে নিচে গেলে ময়লা আবর্জনা পড়বে না। সেলাই নাই কেন? ওই লুকিয়ে রেখেছে, আরেকবার দেখা। ওই লুকিয়ে রেখেছে, মানে ওই নিজেকে পুরাই সুস্থ মনে করছে। এটা মনে হয় আফিয়ার চশমা, কিন্তু ভাঙা। হেভি লাগছে কিন্তু। কিন্তু মীর এখন মানে একদম পারফেক্টলি হেঁটে বেড়াতে পারছে। দেখলি আসলে কয়েকদিনের ব্যাপার। চাচিদের এদিক দিয়ে এত বাতাস হয়, মানে আমাদের সামনে আবার বিল্ডিং আছে তো, কিন্তু চাচিদের এখানে একদম উন্মুক্ত, মানে খোলা, যে কারণে সুন্দর বাতাস আসছে। এই তো একটা আজগবি কথা বলে দিলি, এটা আসলে গুজব, সম্পূর্ণ গুজব।
আমাকে ছোটবেলায় কোনো ভূতে নিয়ে যায়নি। আপনাদেরকে স্টোরিটা বলি এখন। মানে এরাও এই গল্পটা নাকি শুনেছে, আমি জানতাম না যে এরা জানে। আসলে ছোট থাকতে কি হয়েছিল, আমি তখন আমরা ইয়াতে থাকতাম ভবানীগঞ্জে আব্বুর ব্যবসার খাতিরে, কিন্তু তখন ঘুরতে এসেছিলাম আমি একাই, আম্মুরা ছিল না। আমি সোফার নিচে লুকিয়েছিলাম, দিয়ে লুকিয়ে থাকতে থাকতে মেবি ঘুমায় গেছিলাম না কি একটা হয়েছিল, দিয়ে সবাই এমন ভয় পেয়েছিল, বাসার সবাই মনে করেছে আমাকে জিনে নিয়ে চলে গেছে, না হলে কিছু একটা হয়েছে। আবার মসজিদে মাইকিং করা হয়েছিল, আব্বুরা সে ভবানীগঞ্জ 50 কিলোমিটার দূর থেকে চলে এসেছিল। আর তুই তখন জন্ম হয়েছিল তো না, আব্বুর কাছ থেকে মানে গল্প শুনেছি যে তুমি বলে গোটা বাড়ি খুঁজেছো, তুমি সোফার তলেও ছিল না। না, আমি আসলেও ছিলাম, আমার তো মনে আছে, কিন্তু বাসার মানুষ এখনো বিশ্বাস করে না। তো এটা আমাকে ভূতে নিয়ে গেছে ছোট থাকতে, এরকম একটা স্টোরি ছিল, কিন্তু আসলে এটা গুজব। এরা কি করে জানলো? তোদেরকে কে বলেছে? আমরাও জানছিলাম যে ছিলি না। সোফার তলে ছিলাম না। গোটা বাড়ি খুঁজেছো। ছি ছি, দাদিও বলছে আমি সোফার তলে আমি তাহলে ছিলাম কোথায়? আমার তো মনে আছে আমি লুকিয়েছিলাম। যে সোফাটা দেখছেন, এই সোফার নিচে এখানে আমি ঢুকতে পারতাম, তো এটার তলে ছিলাম। হ্যাঁ, ঢুকতে হবে না। এই যেভাবে ঢুকছে না, এভাবেই ছিলাম আমি। না, সোফার তলে যখন দেখেছিলাম তখন আমি দরজার পিছে গেছিলাম, আসলে আমি লুকোচুরি খেলছিলাম। যাই হোক, তোরা ঢুকতে হবে না, থাক, তোদেরকে আবার খুঁজে বেড়াতে হবে না। এই আমি 1000 দিন গোসল করিনি, মানে আমি একটু পরে গোসল যাবো, ওই বারবার বলছে 1000 দিন গোসল করেনি। তুই কয়দিন গোসল করিস সত্যি করে বলতো? প্রতিদিনই গোসল। আমিও প্রতিদিনই করি। মেয়ের কয়দিন পর পর করে রে? মেয়ের 10 দিন পর পর। সব মিথ্যা কথা, আপনারা বিশ্বাস করবেন না, কারণ মেয়েরও 10 দিন পর কারণ আছে, কারণ লাস্ট 10 দিন ওই গোসল করতে পারিনি অসুস্থ থাকার কারণে। আর মাথা যে ধুয়ে দেওয়া হয়েছে, মাথা ধুয়ে দিলে ওটা গোসল বলে, ওটা মাথা ধোয়া বলে। আর আগেও যে করতো না, খাতো না, কিন্তু খাওয়ার পরে বলতো আমি খেলে এসে গোসল করবো। খেলে এসে দেয়ার করতো না? না, তো মীরের সব ওই প্যান্টটা বাথরুমের মধ্যেই রেখে দিতাম, বসে মেরে টেরে পাটা তো ছাদে প্যান্ট দিয়ে সব মানে তথ্য ফাঁস করে দিল এখানে মেধা ওর ভাইয়ের সম্পর্কে। আচ্ছা, তুই আমাকে আগে এটা বল যে অগিকে এত ভালোবাসিস কেন তুই? কারণ বল। কি মজা লাগে? এর ভিতরে মানে আমাদের বাসার সবচেয়ে বেশি ভালোবাসা অগিকে আব্বু, তারপরে দেখা যাচ্ছে মেধা। না, মেধা জ্বালায় ভর্তা করে, কিন্তু ভালোবাসে। আর বিকালের দিকে আমার কিছু কাজ ছিল, সেটা করতে বের হয়েছিলাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর বিশেষ করে মেঘটা খুব সুন্দর ছিল বিকালে। আর আজকে আমাদের আসলে রাতে ভূতের ভিডিওটা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে আজকে ক্যান্সেল হয়েছে, যেটা কালকে হবে। আর আমি কাজে গেছিলাম রাজশাহী গণকপাড়ায়, যেখানে বিকালবেলা অনেক চড়ুই পাখি দেখা যায়, দেখতে বেশ ভালোই লাগে। লাস্ট ভিডিও আমরা তো ভয় পেয়ে গেছি। আমি বের হচ্ছি আর দেখছি গেটের বাইরে 3 জন সাইকেল নিয়ে, ভাবলাম আমাকে কিডন্যাপ করতে এসেছে নাকি। তোমাদের বাসা কোথায়? আমার বাসা ভাইয়া হচ্ছে লক্ষ্মীপুর পুরাতন পপুলারটা। ওখান থেকে সাইকেল নিয়ে চলে এসেছো? তোমরা তো সব মীরের মতো, মানে একদম মীরের মতো বয়সী। আমি মেয়েরই মনে করেছি নাকি প্রথমে, আবার দিয়ে আমার ভিডিও দেখো সবাই। জি ভাইয়া। কোন স্কুলে পড়ো তোমরা? আমি আপনার পড়ে শিক্ষা স্টুডেন্ট কলেজ দাসপুকুর। শিক্ষা। তুমি? আমি শিক্ষা বোর্ডে। শিক্ষা বোর্ড। তুমি? ক্যান্টনমেন্ট। সব তো আলাদা আলাদা। এদিকে ঘুরতে এসেছো না আমার সাথে দেখা করতে? আপনার সাথে দেখা করতে আসছিলাম, আর আমার অ্যাকোয়ারিয়ামের লাইট নিতে আসছিলাম। বাহ, ভালো লাগলো। দেখো আমি একটা কাজে যাচ্ছি। জি ভাইয়া। আমার ভিডিও দেখো আজকে প্রতিদিন? দিবেন না? হ্যাঁ, আজকেও দিব। এটাও দেখেছিলাম। আজকে আরেকটা নতুন ভিডিও করছি, এটাতে তোমরা থাকবা। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। খুশি হলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমিও যাই। নাফিস আপুকে আমার সালাম দিন। আচ্ছা, দিব, সমস্যা নাই। ওকে ভাইয়া। সালাম দিন। আচ্ছা, সবাইকে দিব। তোমার মীরকে কেউ সালাম দিবা না? হ্যাঁ ভাইয়া, মিরকে আমার সালাম দিন। মীর অসুস্থ না হলে দেখা করে দিতাম। হ্যাঁ, দেখেছি। ওই রেস্ট করছে তো, সিঁড়ি নামা নিষেধ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর সন্ধ্যার আগে আগে একটু গোরস্থান গেছিলাম আম্মুর কবর জিয়ারত করতে। আগে প্রায় যাওয়া হতো, বাট লাস্ট কিছুদিন ধরে যাওয়া হয়নি, এই জন্য আজকে হঠাৎ গেছিলাম। যে বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু আবহাওয়াটা খুব অদ্ভুত ছিল আর প্রচুর পাখি ডাকছিল। বাইরে সেই সুন্দর ওয়েদার, আকাশটাও সুন্দর হয়ে আছে, আর এর মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি তাড়াতাড়ি চলে আসলাম। সাবরিনা আপু আসার আগে নাফিসের সাথে একটু গল্প করি। নাফিসা, তোমার আজকে এত মন ভালো কেন? কারণ আজকে আমার পেমেন্ট ঢুকেছে। ও মা, ফেসবুকে টাকা পেয়েছে এই জন্য বলে খুশি। কারণ আমার লাস্ট পেমেন্ট অফ হয়ে গেছিল এপ্রিল মাস, মে, জুন, জুলাই আমি কোনো টাকা পাইনি। মানে রিলসের টাকা যখন থেকে বন্ধ হয়ে গেছে, রিলসের লাস্ট মাসে পেমেন্ট পেয়েছিলাম। এতদিন পর আবার পেমেন্ট ভালো লাগছে। আমারও অনেকদিন পরে ঢুকেছে, যদিও আগের মাসেও ঢুকেছিল। ফেসবুকের এটা আসলে বোনাস হিসেবে ধরি আমি এখন, কারণ ফেসবুকের পার্মানেন্ট ইয়া নাই। না না না, এই জন্য না, ফেসবুকের কোনো মানে ভরসা নাই, আজ ইনকাম আছে কাল নাই, এটা ঠিক। তো জাস্ট সারাদিন পর সাবরিনা আপু আসলো, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। মানে আমার বিকালে অনেক কষ্টে তোমাদের জন্য সময় বের করেছি, আসলে কি বলবো, বিজি মানুষ। সময়ও পাইনি। ও বাপ, যাই হোক, সাবরিনা আপুকে মেনলি ডাকার কারণ হলো আজকে অগির স্টোরি শুনবো আমরা, অথেন্টিক রিয়েল, আর কি বলে
ইমোশনাল। দেখা যায় হ্যাঁ, সেটা না, যেটা রিয়েল সেটা। তো চলে এসেছে অগি। যাই হোক, এখন আমরা অগির স্টোরি শুনবো, যেটার জন্য ওয়েট করছি আমি নিজেও। আমাকে কালকে হালকা করে বলেছে, আমি শোনার জন্য ইন্টারেস্টেড হইনি, যে একবারে শুনবো তাই। কি কি অগিক নিয়ে যে যখনই কথা বলবে তুই সবসময় তোর ইন্টারেস্ট করবি। আচ্ছা এখন বলেন, নেন এখন আপু অগির স্টোরি বলবে। জানে সবই। হ্যাঁ, কিন্তু আপনি বলবেন অডিয়েন্সকে। সবচেয়ে মজার কথা কি, অগির যে মনে কর যে মেন প্যারেন্টস, আমরা তো ক্যাট প্যারেন্টস বলি, অগির যে মেন প্যারেন্টস তোর সাবস্ক্রাইবার। আচ্ছা, বুঝছিস? আপু ফোন দিয়ে মানে বলে যে আপু হচ্ছে এরকম এরকম দেখলাম এই সেই, আমি আপনাদের ভিডিওতে। কিন্তু আমি একদম শুরু থেকে কাহিনী জানতে চাচ্ছি, মানে কোথায় থেকে পেলেন, কিভাবে পেলেন, হ্যান ত্যান সব। কারণ একজন, হ্যাঁ ছবিগুলো অ্যাড করে দিব সাইডে, সমস্যা নাই। মানে একজন অগির জীবন কাহিনী শুনতে চেয়েছে, তারপরে কেন আমার আব্বু ভালোবাসে, আমার আব্বু কেন ভালোবাসে সেটা আমি পরে বলছি। তার আগে অগির কাহিনী আপু শেয়ার করুন। আব্বা বিড়াল অনেক ভালোবাসে। বিড়াল না, প্রত্যেকটা পশু পাখি ভালোবাসে আব্বুর। এটা আমি বলবো, এটা ছিল সে বাচ্চা। হ্যাঁ, এগুলো আমি পরে বলছি। আব্বা হচ্ছে প্রকৃত এই যে এত ফাঁপন নিও না, এত ভাব নিও না, তোমার ইন্টারভিউ হচ্ছে। অগি এমন একটা বিড়াল, মানে এই লাইনটা বললে আবার অগি আবার কিছু হবে নাকি জানি না। ও হচ্ছে এ যাবৎ 5000-এর বেশি বার, মানে বল কথার কথা বলে না, না হলো 500 থেকে 5000 বারের বেশি ও হারাই গেছে, কিন্তু মোর ঘুরায় আমার কাছে আসছে। আমাদের বাসায় এরকমই কাহিনী, মানে যখন থেকে আমাদের কাছে থাকে হারাই যাওয়াটা অস্বাভাবিক কিছু না, আবার চলে আসবে। ওই 7 দিন না হারালে, 7 দিন যদি একটা না হারায় আমি হতাশ হয়ে যাই, কি ব্যাপার হারালো না কেন, বাট ও ঘুরে চলে আসে আল্লাহর অশেষ রহমত। আমরা স্টোরি জানতে চাচ্ছি এখন না, এটা বললাম। আর মৃত্যুর মুখ থেকে কতবার ফিরে আসছে। তো অগির স্টোরিটা হচ্ছে কি, তখন আমার অনেক বিড়াল ছিল, তুমি তো দেখছো তাই না? আমার মানে 15-16টার মতো পার্সিয়ান বিড়াল ছিল, আর অগি হচ্ছে রাশিয়ান ব্রিড। হ্যাঁ, তো অগির যে প্যারেন্টস, তা আপু আর ভাইয়া দুইজনকে আমি চিনি। তো ভার্সিটির, রাজশাহী ভার্সিটির আমাদের খুবই একটা অন্যরকম ভাবে একটা পরিচয় হয়, মানে সেম ডিপার্টমেন্টে ছিলাম। তো আমার একটা পছন্দের বিড়াল ছিল, নাফিসার সবচেয়ে পছন্দের বিড়ালের নাম ছিল গিগি। ওটা নাফিসার মানে ওটা মানে সেই পছন্দের। আমার 16-17টা বিড়াল আমি আমার মানে ছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দর বিড়ালটা যেটা, সেটা হচ্ছে গিগি। গিগি অ্যাড করে দিবি। আচ্ছা, অ্যাড করে দিবি। সুন্দর, সবচেয়ে সুন্দর বিড়াল হচ্ছে গিগি। তো আমার সব বিড়ালগুলোকে আমি এমন ভাবে ট্রেন করি যে দেখা যাচ্ছে যে মানুষের মতো এরা নিজেকে বিড়াল ভাবে না। একটু ঘুরবে, রেস্টুরেন্টে যাবে, রিকশায় আগে বসার জন্য মনে করে হাউকাউ করবে, অগি যেরকম। তো এখন অগির বিষয়টা হচ্ছে কি, অগি আমার মূলত আমার বিড়াল না। তো একদিন আমার একটা আপুর সাথে পরিচয় হয়, ভাইয়ের সাথে পরিচয় হয়, তারা গিগিকে খুব পছন্দ করে, তখন হচ্ছে মানে অগিকে নিয়ে আসতে চাইতো। তো অগিকে একদিন আমি দেখলাম যে খুবই বাচ্চাটা হচ্ছে মানে কেমন জানি দেশি বিড়ালের মতো গায়ের হাড় বের হয়ে গেছে। তো তখন আমি আমার অভিজ্ঞতা থেকে আপুকে বললাম যে সম্ভবত ও একটু সিক আপু, দিয়ে ছবি টবি আপুর ফোনে দেখলাম, দিয়ে বললাম সম্ভবত সিক। তারপরে অগি হচ্ছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড়, মানে আমি হসপিটালটার নাম ভুলে গেছি, তোমার অনেকেই তো ক্যাট লাভার হয়তো বা আছে তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে, বুঝছো? উত্তরবঙ্গের না উত্তরাঞ্চলের সবচেয়ে বড় একটা পেট মানে অ্যানিম্যাল ক্লিনিক আছে, পেট ক্লিনিক আছে, যার উপরে বাংলাদেশের কোনো বড় পেট ক্লিনিক নাই। ওখানে নিয়ে গেছিলেন? সবচেয়ে বড় আমি না, আমি অগির ওনার অগিকে শখ করে কিনছিল। হ্যাঁ, আমি দেখলাম এতটুকু একটা বিড়াল, একদম এতটুকু একটা বিড়াল, জাস্ট হাড়, লোম টোম গায়ে কিছু ছিল না। ওর যে ওই অবস্থার ছবি আছে? হ্যাঁ আছে, আমার তাহলে অ্যাড করে দিব, আমি দিব। তো তখন অগিকে এত পরিমাণ ক্যান ফুড খাওয়াতো, ক্যাট ফুড এন্ড ক্যান ফুড এত পরিমাণ খাওয়াতো। ভাইয়া আপু দুজনে আমার ভিডিও দেখবে, আপুদের বিদেশি ডগও ছিল। তো আমি অনেস্টলি বলছি, তার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে অগির, ঠিক আছে? তো অগিকে সর্বোচ্চ ট্রিটমেন্ট, আমি জাস্ট কথা হতো হোয়াটসঅ্যাপে, হাই হ্যালো আপু গিগি কেমন আছে। আর অগির প্রকৃত নাম ছিল ঢন্ডাস। এটা আবার কেমন কথা আমি জানি না, বলছে ঢন্ডাস, বলছে আপু আমার ঢন্ডাসের জন্য দোয়া করি। মানে একটাই শখ করে কিনছিল, তো হি ওয়াজ অদ্ভুত টু, মানে এত অদ্ভুত, এত কেমন জানি দেখতে ছিল। তো অগিকে তখন হচ্ছে আপুটা আমাকে বলতো, আপুর নাম তামান্না, আমি নামটাও বলি, তামান্না আপু আমাকে বলতো আপু ঢন্ডাস মনে হয় আর বাঁচবে না। আমি একে সর্বোচ্চ মানে কত ঘন্টা জার্নি করে ওকে ওই পেট ক্লিনিকে নিয়ে গেছিল। বাচ্চাটা ওই যে আবার খরচও তো করেছে অনেক টাকা খরচ, মানে মানুষের জন্য যেভাবে মানুষ খরচ করে। হ্যাঁ, মানে সে ইমোশনালি এতটা অ্যাটাচ হয়ে গেছিল যে একটা চোখের সামনে একটা বিড়াল মারা যাচ্ছে। আপু টিউশনি করাতো, আরো এক্সট্রা মানে বিজনেস করতো। ভাইয়া আপু দুইজনেই খরচ করছে, এর জন্য কোথায় যে যেখানে বসে সেই পেট ক্লিনিকে নিয়ে গেছে।
যে যেখানে নিয়ে বলছে সেখানে নিয়ে গেছে। লাস্টে উত্তরবঙ্গে ওখান থেকে বলে দিছে যে বাচ্চাটাকে এমনিতে আদর যত্ন করেন, ও মারা যাবে। তখন এক ঝুম বৃষ্টি, তো এই বাচ্চাটা মারাই যাবে, ঠিক আছে, মানে ঝুম বৃষ্টি, এ মারা যাবে আর বাঁচবে না। তো এর হচ্ছে তখন কিডনির পাশাপাশি আরো কিছু একটা রোগ ছিল, বুঝছিস, লাংসের সমস্যা, লাংসের, বুড়া মানুষের মতো কাশতে কাশতে তোর রক্ত বমি করতো। আর তোর হচ্ছে এর পুরা বডি চেক আপ করে দেখছিল, তোর ওই যে অতিরিক্ত ক্যাট ফুটে কিডনিতে ইফেক্ট ফেলছিল। বৃষ্টির মধ্যে ওই আপুটা আমাকে জাস্ট বলো যে আপু দেখা করবো। আমি বললাম এই বৃষ্টির মধ্যে তো বের হতে পারবো না, আপু আমি আপনার বাসায় আসবো। ডিরেক্ট আমার বাসায় আসছে, সাথে একটা পেট ক্যারিয়ার ব্যাগ। আমি তখন ভাবলাম কি ব্যাপার, এভাবে তখন নাফিসাও ছিল না বাসায়, আমি একাই। তারপরে মনে হয়েছিল আপুটা দেখে যাই হোক ক্ষতি টতি কিছু একটা করবে না, বাড়িওয়ালাও ছিল না, মানে পুরা বিল্ডিং আমি একা। আপু ঝুম বৃষ্টির মধ্যে আসছে, দেখতেছি পেট ক্যারিয়ার ব্যাগ অলরেডি অগি ভিজে চুপসাই গেছে। তো আপুর বিষয়টা এরকম ছিল, আপু ও তো মারা যাবে, ওর মরে যাওয়াটা আমি দেখতে পারবো না, মানে ছোট অবস্থায় কিনছে তো ওর মরে যাওয়াটা আমি দেখতে পারবো না, কাইন্ডলি ওর কিছু একটা হয়ে গেলে আজকে রাতটা টিকবে কিনা আমি জানি না, ওকে প্লিজ আপনি একটু হচ্ছে কোথাও পুঁতে টুতে দিয়েন, মানে কবর দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, আমি ওকে, ও তো মারা যাবে, ওকে তোমার ফেলতে হবে, আমি সেটাও পারবো না, মানে আমি জাস্ট আমার চোখের সামনে যে নিঃশ্বাসটা ফেলবে আমি এটা নিতেই পারবো না। ভাইয়া আমি দেখলাম একটা বিড়াল জিব্বা বের করে এরকম করতেছে, চোখের সামনে তরিয়ে করলো, বমি করলো, রক্ত বমি, আর গায়ে প্রচন্ড স্মেল। তো আমি তো মনে করো আমার বাকি বিড়ালগুলো মনে করছে অ্যাটাক লিয়েছে, শালাক মারবো। আর ইচ্ছা বুড়ি আর গিগি ছিল সেই বদমাইশ, বুঝছিস, ইচ্ছাকে তো তুই দেখছিস, সাদা দিয়ে আমার হাতে দিল, ওর শরীরে কিছু নাই, ও নোয়াই পড়ে গেছে ভাবে। দিয়ে আমি সাথে সাথে করলাম কি, আমার হচ্ছে তোর বালিশে আমি আবার হচ্ছে বালিশে টাওয়াল দিয়ে ঘুমাই, মানে মাথায় তেল সিরাম টিরাম দেওয়া থাকে, নষ্ট হয়ে যায়, মানে হচ্ছে তোর ওই জিনিসটা নিয়ে সাপোজ ধর এটা আমার বালিশের টাওয়াল, এইভাবে ধরছি, মানে ওর যে গায়ে হাত দিব না, গাটাও কেমন কেমন বা চামড়া গোস্ত উঠে আসবে এরকম টাইপ, স্কিন ডিজিজ টাইপ, সুন্দর করে এইভাবে বুকে রাখছি, বুঝছিস, বুকে রেখে আমি ফিল করতে পারতেছি যে ও এখনো বেঁচে আছে। আর আমি যখন হাত দিয়ে দেখতেছি ওকে এইভাবে, এই যে ভদ্রলোক এইভাবে যখন দেখতেছি তখন জাস্ট মনে হচ্ছে মারা যাচ্ছে, এত স্লোর বিটস। তখন বুকে নিলাম, তখন আমি ফিল করতে পারছি যে না ও বেঁচে আছে। তখন সুন্দর করে আপুটাকে বৃষ্টির মধ্যে বিদায় দিয়ে দিলাম। ওর পেট ক্যারিয়ার ব্যাগটাও অনেক ডার্টি, মানে ওই অনেক জার্নি করাইছে তো বিড়ালটারে, বমি টমি করছে, ফেললাম। ফেলার পরে করলাম কি, ওরে খাওয়ালাম, বেচারা কিচ্ছু খেলো না, ক্যাট ফুড আমি আগেবার ট্রিট স্বরূপ ক্যাট ফুডই দিছি, তো খাইলো না। তখন ওরা ওইভাবে সুন্দর করে রেখে আমার বাকি বিড়ালগুলো আবার অ্যাটাক করে মানে নিচ্ছে। তখন আমার হচ্ছে তোর হার্নেস আছে বডির সাথে তোর অ্যাটাচ, ওই হার্নেসে নিছি, মানে সবাই অ্যাটাক দিছে, মনে করে হামলা করবে, বুঝছিস, আর বেচারাটা এক থাবা মারলেই মরে যাবে। ওকে হাতে নিয়ে মিষ্টি কুমড়া আর মাছ হচ্ছে সেদ্ধ করে ব্লেন্ড করলাম, করে ওকে একটু একটু করে খাওয়ালাম, খুব মজা করে খেলো। তখন আমার মধ্যে কেন যেন মনে হচ্ছিল যে দেখ একটা জিনিস মরে যাবে দেখে আমার কাছে দিয়ে গেছে, এখন তো আমি তাকে মেরে ফেলতে পারবো না, যতক্ষণ আছে আমি তো ট্রাই করবো একে সেবা করার, তবে আমি জানি যে কোনো সময় যাবে। দেওয়ার পরে ওই ফার্স্ট ওকে খাওয়াইছি মিষ্টি কুমড়ার মাছ সেদ্ধ করে ব্লেন্ড করে খাওয়াইছি, দিয়ে দেখি ওস্তাদকে একটু পর ঘুমায় না, যে কখন মরবে কি হবে, ওস্তাদ আর মরে না। দিয়ে পরের দিন সকালে তোর আবার দেখা যাচ্ছে যে সেম খাবারটা করে দিলাম, তার সন্ধ্যার দিকে আবার তোর করে দিলাম, তোর হচ্ছে কি বলে ওই চিকেনের স্টু আছে না, চিকেন স্টু মানে স্যুপের মতো করে চিকেন সেদ্ধ আর পানিটা দিলাম, খেলো। খাওয়ার পরে দীর্ঘদিন যেহেতু ক্যাট মানে লালন পালন করছি বা ক্যাটের বিভিন্ন প্রবলেমও হয়েছে, তো আমার কাছে কেন জানি মনে হয়েছে কি যে আগে সবার আগে করতে হবে কি ক্যাট ফুড খাওয়া বাদ দিয়ে দিতে হবে, কারণ এর একটাই খাবার ছিল ক্যাট ফুড। এই জন্য যে আব্বা মাঝে মাঝে আদর করে ক্যাট ফুড খাওয়ায়, আমি না করি। সবার আগে ক্যাট ফুড খাওয়ানো বাদ দিয়ে দিলাম। প্রথম 2 থেকে 3 দিনেও যখন এই মরেনি, তখন আমার কেন জানি মনে হয়েছে অর্ক যে এই মরবে না, কিন্তু এর স্কিন ডিজিজ গুলো আমার বাকি বিড়ালের গায়ে হচ্ছে পার হয়ে গেছিল, বুঝছিস। আর গিগিকে খুব পছন্দ করতো, যখন আগে দাঁড়াতে পারতো না, বুঝছিস, ছেঁচড়ায় ইয়ে করতো। আর পি40 হচ্ছে লিটার বক্সে যেতই না, মানে যেখানে পারতো করে দিত, আমি পরিষ্কার করতাম, লিটারে যেত না, বুঝলি, হাঁটতে পারতো না, তারপরে উঠে এভাবে দাঁড়াতে পারতো না, এরকম। তো ইচ্ছার কাছে আসতো তখন থেকে লুচ্চা, তখন থেকে ইমরান হাশিমের মতো একটা ব্যাপার আছে, মনে কর চুমা টুমা দিত।
তো ঠিক আছে, তারপরে তোর 7-8 দিন 10-12 দিনের মাথায় দেখলাম যে স্বাভাবিক বিড়ালদের মতো হাঁটতে পারছে। 10 থেকে 12 দিনের মাথায় এক জায়গায় ঝিমানি নিয়ে বসেই থাকতো, আর সবসময় টার্গেট করতো চিপা, হয় খাটের নিচ, এখন হ্যাঁ ওইরকম একটা জায়গাতে চিপাই থাকতো। 10 দিন 12 দিন যাওয়ার পরে এর কি যে রোগ, এই বিড়ালগুলো আমার অসুস্থ হয়ে গেল। তখন একে সেপারেট রাখলাম, বাকিগুলোকে ট্রিটমেন্ট দিলাম, স্কিন ডিজিজ সবগুলো ভালো হয়ে গেল। সবচেয়ে চঞ্চল বিড়াল আমার। তখন একে আবার একটা বাসায় রাখছিলাম টিকাপাড়ায়, বুঝছিস, মানে আমি বাসায় যাব, গিগিকে নিয়ে যেতে হবে, নাফিসার জিদ গিগিকে নিয়ে আসতে হবে। তখন সবচেয়ে এই অসুস্থ বিড়াল, মরা বিড়ালটা আমার চলে গেল, মানে বেঁচে গেল। আর সবচেয়ে সুন্দর বিড়াল আমার, যেটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুস্থ আর খুবই প্লেফুল, ওই বিড়াল মনে কর যে আমার বাসায় নিয়ে গেলাম, এর মতো করে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। ও 9 দিনের জ্বর হয়, যে জ্বরটা এর ছিল, 12 দিনের মাথায় সুস্থ হলো, বুঝছিস। আর গিগি 9 দিনের জ্বর ছিল, ওই 9 দিনের মাথায় গিগি মারা গেল। মানে এর জন্য সত্যি কথা বলতে আমার আর নাফিসার সবচেয়ে ফেভারিট বিড়ালটা, এর যে ডিজিজটা ছিল, ওই সেম জ্বর, সেম ভাবে বমি, সেম ভাবে সবকিছু, কিছু খেত না। 9 দিনের মাথায় আমার সুস্থ বিড়াল মারা গেল, আর এই বেঁচে গেল। এ যখন বেঁচে গেল তখন মনে কর যে এ মোটামুটি আমার 1 মাস মতোই আমার খুবই কানেক্টেড ছিল, বুঝছিস, গায়ের সাথে গা ঘেঁষা টাইপ ছিল। এই যে মনে কর গা ঘেঁষা টাইপ, ওস্তাদ বেঁচে গেল, দিয়ে এখন ওস্তাদের জ্বালায় মনে কর আমি, তুই, আব্বা, আম্মা কেউ বাঁচি না। 2 বছরে মনে কর আমি সুস্থ করলাম, 2 বছরে মনে কর যে হিরো বানালাম। 2 বছর পর, 2 বছর না 3 বছর পর এর যে মালিক আমাকে এখন নক দিছে, আমার অগিকে আমাকে ফেরত দেন। আমি তো একা আর দিব না, আমি বললাম মারা যাব বলে পুঁতে দেওয়ার জন্য যে মানুষটাকে দিয়ে গেছে, আমার কাছে মানুষই, বিড়াল বলবি না খবরদার, যে জিনিসটাকে বলছে যে আপু আমি ওকে, হ্যাঁ সে বলছে যে আমি ওকে এত ভালোবাসি, বা আমি ওকে অগের প্রতি আমি এতটা দুর্বল, আমি ও আমার চোখের সামনে মারা যাবে, ওকে পুঁতে ফেলতে হবে, আমি এটা পারবো না আপু, আপনি দয়া করে আপনার কাছে রাখেন, মানে আপুতি মিনতি, তুই দেখ আমার এমনিতেই এতগুলা বিড়াল, তার উপর আবার আরেকটা এক্সট্রা ঝামেলা। আমার কাছে এটা ঝামেলাই ছিল, আল্লাহ মানুষের বিড়াল ভাবে মরে যাবে, কোথায় নিয়ে যাবো বৃষ্টির মধ্যে, কোথায় কি করব, কোথায় এই করব, দেওয়ার পরে তারপরে সেই জিনিসটা আমি আমার হাতে, আমি সুস্থ করিনি, আল্লাহ তাআলা হায়াত রাখছে, আমার ওসিলায় ও সুস্থ হলো, ঠিক হলো, তাকে ঘুরতে নিয়ে যাওয়া, তাকে রিক্সায় করে ঘোরানো। আর মেন্টালি ডিপ্রেস, বিড়ালরা কিন্তু মেন্টালি ডিপ্রেস থাকে ভাইয়া, বুঝছিস, মেন্টালি ডিপ্রেস থাকতো, ওকে ঘুরানো টুরানো, তারপরে খেলনা কিনে দিয়ে তোর মানে ওকে প্লেফুল করলাম সম্পূর্ণটা। করার পরে দেখা যাচ্ছে 3 বছর পর এর হচ্ছে মাথা চুলকায় না, ঘটনা সত্যি। তো এর এখন মনে কর যেটা মানে মম, সে এখন এসে মানে আমাকে দিতে হবে, না হলে আমি এই করব সেই করব, মানে বাজে বিহেভ। মানে আপুটা কিন্তু নরমালি অনেক ভালো মনের মানুষ, বাট ওর এনে অগিকে দরকার। তখন আমি আপনাকে, ও বলে যে ও আমার ছেলে, আমি অগিকে নিব হ্যান ত্যান। আমি বললাম যে ছেলে মানে কি, আপনি যদি বলেন যে জন্ম দেওয়া ছেলে, তাহলে জন্ম দিলেও মা হওয়া যায় না, আপনি তাকে মরে যাবে পুঁতে ফেলতে হবে এই আশায় আমার হাতে দিয়ে গেছেন, আর আমি সেই স্টেজ থেকে তাকে যত্ন করে এই পর্যন্ত নিয়ে আসছি। তখন আমি আমার বিড়াল ইচ্ছাপুরের তখন কেবল 6টা বাচ্চা হয়েছে, বুঝছিস। আমি তখন বললাম যে আমার এই বিড়াল 6টা বাচ্চা, আপনি এটা নেন আমার। তারপরে হচ্ছে তোর লিও নামের একটা বড় বিড়াল ছিল, আপনি আমার সব বিড়াল নিয়ে নেন, আপনি আসেন আপনার হাজবেন্ডকে নিয়ে আসেন, সব বিড়াল নিয়ে নেন, আমি অগিকে দিব না। আর কাজে টাজে যাওয়াগুলা সময় খালি, তখন আবার কি করতাম জানিস, বাকিরা সবাই একটা দেখতে পেত না, বুঝলি, অ্যাটাক করতো দেখে ওকে তোর হচ্ছে আমি যে তোর বাস্কেটের মধ্যে রাখতাম। আর আমি আগে সিঙ্গেল রুম নিয়ে থাকতাম, আমি সর্বপ্রথম অগির জন্য 2 ডাবল রুমের বাসা নিয়েছি। চিন্তা কর, আমি একটা মানুষ, কারণ এক সবাই অ্যাটাক করে, হয় সবগুলোকে আমি এক ঘরে বেঁধে রাখি, না অগিকে আমি এক ঘরে বেঁধে রাখি, এইভাবে আমি মনে করো অগিকে ইয়ে করছি। লাস্টে ওই আপুর সাথে আমার দাগুড়াল সম্পর্ক, আমি থানা যাব, এই যাব সেই যাব। আমি বললাম থানা পুলিশ করে কোনো লাভ নাই, আপনি হচ্ছে মানে আমি এই পর্যায়ে পর্যন্ত চলে গেছিলাম যে আপনি হচ্ছে অত দূর থেকে, আপনি যে রাজশাহীতে আমি ঢুকতেই দিব না, আপনি আমার অগিকে নিতে আসবেন, দরকার পড়লে আমি কোন পর্যায়ে যেতে হয় আমি সেই পর্যায়ে যাব, আমি অগিকে আপনাকে দিব না। আর আপনাকে আমি যদি বলেন মিউচুয়ালি আপনি একটা সিদ্ধান্তে আসবেন, আমার যত বিড়াল আছে সব নিয়ে চলে যান, নিয়ে যান, তা আমি অগিকে দিব না। আপনার টাকা দরকার, আমি টাকাতে কিনে নিব। লাস্টে ওই আপু যখন অগির প্রতি আমার ইয়াটা দেখছে, বুঝছিস, সবকিছু দেখে বলছে আপু আমার টাকা লাগবে না, কিছু লাগবে না, কারণ আমার আসলে আপনার কাছ থেকে চাওয়ার তো কোনো অধিকারই নাই, কারণ আমি তো ফেলে দিয়ে আসছি আপনার কাছে, ওখান থেকে নিয়ে আসতে পারি না।
তো আপু আমার অগিকে মাঝে মাঝে একটু ভিডিও কলে দেখায়েন, মাঝে মাঝে হচ্ছে সেই করে ইয়ে করেন। আর ওর নামটা আমার পছন্দ হয়নি, ঢন্ডাস। আমি সবার আগে ওর নাম পরিবর্তন করছি, তারপর ওর ফুড হ্যাবিটটা চেঞ্জ করাইছি। তারপরে মনে কর যে বিশ্বাস কর, একটা মানুষের বাচ্চাকে যেভাবে এফোর্ট দেওয়া লাগছে আমি সেভাবেই দিছি। আর ওর মুখের সাথে মুখ লাগা, ওর এখানে হাত দিয়ে রাখ, এইভাবে চাপে ধরে রাখ, কিচ্ছু করে না। নাফিসা মাঝে মাঝে হাত পা দিয়ে ভাবে চাপে ধরে রাখে। আমার অন্যান্য বিড়াল আঁচড় টাচড় দিয়ে পালায় যায়, কিছু করে না, কিছু করে না কেন জানিস? মানে দীর্ঘ 1-1.5 মাস ধরে আমার বুকেতেই থেকেছে, মানে এইভাবে চুপ করে নিয়ে রাখছি, ঢেকে রাখছি। তাও মনে কর যে লিও ইচ্ছাগুলো মানে সাইড থেকে একটুও যদি পায় অতটুকুতে খামচা দিতে চলে আসে, বুঝলি? কালারের জন্য নাকি জানি না, বাকিগুলো সাদা আর জিঞ্জার ছিল। তো এই হলো আমার অগির স্টোরি। তো অগির পুরো স্টোরি তো আপনারা শুনলেনই। এবার আমাদের কাছে আসার স্টোরিটা আগে ছোট্ট করে বলি। আসলে দেখা যাচ্ছে মেনলি ডিভোর্সের পরেই মনে হয় আপনার, না? ডিভোর্সের পর থেকে আর কি অগি আমাদের এখানে থাকে আপুর। তো তখন থেকে আর আব্বুর বিষয়টা আগে বলি। আব্বু কি পশু পাখি অনেক ভালোবাসে। আমরা যখন আমি যখন ছোট ছিলাম, এতই ছোট ছিলাম, তখন টিয়া ছিল আমাদের একটা, আব্বু নিয়েছিল। যে টিয়াটা মেবি ছেড়ে দিয়েছিল না পালিয়ে গেছিল, এটা আব্বু ভালো বলতে পারবে। তারপরেও অনেক পশু পাখি ছিল, মানে যেমন একটা ছাগল ছিল, তার নাম, আমার নাম ইফাত ছিল তো আগে, আর ওর নাম ছিল শিফাত। তো ওকে আব্বু চা খাওয়াতো, সারাদিন দোকানে বসায় রাখতো, মানে অন্য লেভেলে ভালোবাসতো, মানে বিছনায় নিয়ে ঘুমাতো, এরকম অবস্থা। তো আব্বু অলওয়েজই পশু পাখি ভালোবাসে। বাট রাজশাহীতে একদম শিফট হওয়ার পর থেকে, মানে আমার জন্ম তো রাজশাহীতে, কিন্তু ভবানীগঞ্জে থাকা হতো। রাজশাহীতে শিফট করার পর থেকে আর কি ওভাবে পশু পাখি আমাদের বাসায় ছিল না। এই অগি প্রথম আসে, না তার আগে এসেছিল 2টা বিড়াল, কিন্তু আম্মু মারা যাওয়ার পরে আমি আর বিড়াল রাখতাম না। তো এই যে সেই বিড়াল দিয়ে গেল, তারপর থেকে অগির প্রতি ভালোবাসা জন্মালো। তো আব্বুর কাছে দেখা যাচ্ছে কত 1 বছর ধরে আছে, মনে নাকি এত না, অলমোস্ট 1 বছর। এই 1 বছরে এত ভালোবাসে, অগি ছাড়া কিচ্ছু বোঝে না। দোকান থেকে আসবে তখন অগির জন্য খাবার নিয়ে আসবে, আবার সারাদিন মানে এসে আগে অগির, আমি কোথায় আছি এটা দেখতে যাবে না। কিন্তু আব্বু বাসায় সর্বপ্রথম ঢুকে আগে খুঁজবে অগি কোথায়। কি একদিন নাফিসার জন্মদিনে আমরা সারপ্রাইজ প্ল্যান করার জন্য আমি আর অর্ক ভিজে ভিজে কেক টেক সব নিয়েছি, ওটা তো দেখেছে আমরা। তারপর আবার বলে দিই, আমি আর অর্ক ভিজে একদম আমাদের অবস্থা খারাপ, মরে যাওয়া অবস্থা। আর এইদিকে অবস্থা একটু কোথায় থেকে ভিজে, মাথা ভিজেছে। আব্বা আমাদের কাউকে গামছা তোয়ালা কিছু না দিয়ে অগিকে মুছে দিচ্ছে, মানে অগিকে মুছে দিচ্ছে। তো এরকমই ভালোবাসে আব্বু পশু পাখি। তো এই হলো অগির স্টোরি। অগি জাস্ট মানে অগিকে সবাই ভালোবাসে, মেধাও অনেক ভালোবাসে, কিন্তু ওরা প্রচুর টর্চার করে এর উপর, যে কারণে অগি ওদেরকে খুব ভয় পায়। ভালোবাসাটার কাছে মনে করছে মানে তিতা লাগে। আর আমার বিষয়টাও বলে দিই, আমি দেখা যাচ্ছে আহামরি ওকে ভালোবাসি না, মানে নরমাল বাসায় আছে একটা মানুষ, হ্যাঁ আছে, খেতে দিতে হবে, মাঝে মাঝে পানি খেতে দিই, ও বিড়াল, এতটুকুই। কিন্তু আমার আলগা পিরিত নাই। আবার অর্ক আগে অগিকে সহ্য করতে পারতো না, প্রথম পারতাম না, এখন একটু সহ্য করতে পারতো না। ঠিক আছে, বলতো যে হারিয়ে গেলে আমি খুব খুশি হবো, হারিয়ে গেলে আমি খুব খুশি হবো। দিয়ে অগি হারাই গেলে অর্কর মুখেও টেনশন যে কোথায় গেল যিনি ইয়েটা, মানুষটাকে খুঁজে আনতে হবে হ্যান ত্যান। তো বর্তমানে এখন এমন অবস্থা হয়ে গেছে, অগিও আমাদের বাসার একটা মেম্বারের মতোই বলা যায়। তো এই হলো অগির স্টোরি। মেলা বড় স্টোরি ছিল, আমি নিজেও শুনলাম প্রথমবার। অনেক শান্ত ভদ্র, তাই না? বিড়ালদের অনেক ভদ্র, জ্বালাই না মেন কথা। যাই হোক, অগি স্টোরি শুনতে শুনতে ওই নিজেও বোর হয়ে গেছে, কারণ ওরা এগুলো ভালো লাগে না। তো একে খুলে দিই, একটু হাঁটাহাঁটি করে আসুক। যা, ওর আসলে পাটসাটি আলাদা, ওই কিং মনে করে এই বাড়ির নিজেকে, আর আসলে আদরও পাই যে ওরকম কিং এর মতোই। চলে গেল ওর আরেকটা জায়গায়। 1 hour later. কে হয়েছে, তোদেরকে পাঠিয়েছে কেন? বাড়িতে কি মানুষ নাই? দেখেছিস, মেধা তোকে ভয় দেখালো, মেধা তোকে ছেড়ে চলে গেল। মেধা কিন্তু, আরে আমার তো চাবি লাগবে, আমি গাড়ি ঢুকাবো। যাও চাবি নিয়ে আসো, গাড়ি ঢুকাবো। আমিও তোকে রেখে চলে গেলাম। চলে যাও, লেগে যাবে, থাক। চাবি নিয়ে আসো, যাও। ভয় পেয়ে গেছো? আফিয়া ভয় খেয়ে গেছে। কাপড় ব্যবসায়ী এক এক করে সবাইকে কাপড় দেখালো। তো একজন কমেন্ট করেছে, যেটা রিপ্লাই দেওয়ার জন্য ক্যামেরা অন করলাম, সেটা হলো যে নাফিসা আম্মাকে কি বলে আর কি সম্বোধন করে, সেটা একজন জানতে চেয়েছে। ক্যামেরা নাকি দেখতে পায় না, কি বলে সম্বোধন করো বলো? হ্যাঁ, কিন্তু এটা ক্যামেরা দেখতে পায় না, তো আম্মা বলে আর কি। আবার দেখা যাচ্ছে সাবরিনা আপু আম্মা বলে। আর আব্বুকে কি বলো? আরেকটা কথা কি, আমি যেদিন বিয়ে করে এসেছি সেই দিন থেকে আমি আম্মা বলি, তার আগে আন্টি বলতাম। সেদিন থেকে আম্মা বলি। আর আমারও পরে এই মানুষ বলেছে আম্মা, আমি আগে আম্মা ডেকেছি, তারপরে একে শিখিয়েছি। আর এই হলো বিষয়, আব্বু বলি। আর আমার নিজের বাবাকে আমি
বাবা বলি, আর আমার শ্বশুরকে আব্বু বলি, আর আমার আম্মুকে আম্মু বলি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুবই সংক্ষেপে ভিডিওটা শেষ করে দেবো কারণ খুবই ক্লান্ত। আমি বাসায় ঢুকেছি 11টার দিকে, কিন্তু তারপরে চাচাদের সাথে একটু কথা বলছিলাম, মানে মীরের আব্বুর সাথে একটু গল্প করছিলাম, আবার আমার আরেক চাচার সাথে গল্প করছিলাম, তারপর মীরের ড্রেসিং করছিল, সব জায়গায় মানে সব একটু আর কি দেখছিলাম, গল্প টল্প করছিলাম। দেন একটু আগে আসলাম, দেন আব্বুর সাথে কথা বললাম, মানে এর মধ্যে অনেক কাহিনী হলো, তেমন কিছু না আর কি, গল্পই করছিলাম সবার সাথে। তো আমি আজকের ব্লগ এখানে শেষ করে দিব। নেক্সট 2টা ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এটাই বলবো। নেক্সট ভিডিও মেবি ভূতুরে এলাকায় আসছে, মানে ভূতের যে এলাকায় সারা রাত থাকার ওই ভিডিও আসছে। আর যদি ওটা না আসে তাহলে একদিন পর আসবে, তার আগে একটা স্পেশাল কন্টেন্ট আসতে পারে যেটা আমি কালকে করব। যাই হোক, যেটাই পাবেন ভালো লাগবে, কারণ নেক্সট কন্টেন্টগুলো হিট হবে ইনশাল্লাহ। আর আমি কিছু আসলে নিজের ভুল ব্লগিং এ ধরলাম, তো এগুলাও সংশোধন করার ট্রাই করব। আর আমি আপনাদের কমেন্টের উপর নজর রাখি, আপনারা যদি কোনো সাজেশন দেন সেটাও শোনার ট্রাই করি। তো সাজেশন সবসময় দিতে থাকবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন ব্লগটা এডিট করে ঘুমাই কারণ কালকে অনেক কাজ। গুড নাইট, বাই বাই, সাবস্ক্রাইব নাও।